দেখো এই চুল ঘন লম্বা চুল কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু এই ঘন লম্বা চুল কিন্তু এখন আর উঠে যায় বিভিন্ন কারণে। আমাদের চুল পাতলা হয়ে যায়, ঝরে যায়, চুলে খুশকি হয়, চুলে ইনফেকশান হয়ে যায়। তো এখন আর ঘন লম্বা চুল খুব কমই দেখা যায়। তো কিছু ঘরোয়া রেমেডি আমি বলবো, সেগুলো ব্যবহার করে কিন্তু তোমরা এই চুলকে লম্বা, ঘন, মজবুত, শক্ত করে ফেলতে পারো। চুলে খুশকি, যেন শীত আসছে, শীতে চুলে খুশকি হয়, এর ফলে কিন্তু চুলের গোড়া নরম হয়ে যায়, চুলে ইনফেকশান হয়। আর এইসব থেকে কিন্তু চুল ওঠা আমাদের শুরু করে দেয়। চুলে উকুন থাকে অনেকে, তো এই সমস্ত কারণে চুল ওঠা শুরু হয়ে যায়, যেগুলো কিন্তু একদমই কমতে চায় না। তো কিছু খুব চুল দেখবে বর্ষাকাল বলে অন্য সময় ভীষণ চুল উঠতে থাকে, চুল উঠে উঠে কিন্তু চুল পাতলা হয়ে যায়, চুলের গোড়া নরম হয়ে যায়, চুলে টাক পড়ে যায়। তো এই সমস্যার সমাধান করতে পারবে এই হোম রেমেডিটি ইউজ করলে। অনেকের চুল পেকে যায়, চুলের মাঝখানে দেখো টাক পড়ে যাচ্ছে, চুল উঠে গিয়ে একদম পাতলা হয়ে, চুলের গোড়া অনেকক্ষণ ভেজা থাকলে তাহলেই কিন্তু হতে পারে খুব চুল ওঠে। তাই চুলের সবসময় চুল ভেজা রাখবে না, শুকিয়ে ফেলবে হেয়ার ড্রায়ার দিয়ে, তাই না হলে এইভাবে চুল। সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, তো আমিও ভালো আছি। আজকে এমন একটা টিপস বলবো যেটা কিন্তু সবার দরকারে লাগবে। আর এটা কিন্তু মানে এই টিপসটা যদি তোমরা একটুখানি ইউজ করো, সবাই কিন্তু উপকার পাবে অবশ্যই। কারণ চুল পড়া, চুল ঝরা কিন্তু সকলেরই একটা প্রবলেম। দেখবে বর্ষাকালে তো বাদই দাও, এখন সমস্ত ঋতুতেই আর কি চুল পড়ে অনেকের মাথায় টাক হয়ে যায়, চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে, চুলে খুশকি হচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। এমন কিছু টিপস বলবো যেটা তোমরা ব্যবহার করে এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এক নিমেষে করে ফেলতে পারো। সেটা যে চুল পড়া বন্ধ হবে, যাদের চুলে টাক পড়ে যাচ্ছে সেই নতুন চুল গজাবে, চুলের গোড়া শক্ত হবে, মোটা মজবুত হবে, চুল হবে সিল্কি, আর চুল পড়া বন্ধ তো হয়ে যাবে, খুশকিও দূর হয়ে যাবে। শীতকাল আসছে মানে সকলের খুশকি হবে। তো সেই সমস্ত সমস্যার সমাধান করতে আজকে আমি এই ভিডিওটা তোমাদের দেখাবো। তো কীভাবে এই সমস্যার সমাধান করবে সেটাই কিছু ঘরোয়া উপাদান দিয়ে তোমরা করতে পারবে। তার জন্য কিন্তু বাজার থেকে টাকা খরচা করে তোমাদের কিচ্ছু কিনতে হবে না, কোনো ক্রিমস, তেল কিচ্ছু কিনতে হবে না। তোমাদের এমন কিছু টিপস বলবে যেগুলো ইউজ করলে তোমরা কিন্তু 3 দিনের মধ্যে ফল পাবে, হাতে হাতে তোমরা ফল পেয়ে যাবে। তো চলো দেরি না করে আমাদের দেখাই, তো সাথে থাকবে বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই হোম রেমেডিটি আমরা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নেব, বাটিতে নিয়ে নিতে হবে 2 কাপ জল। তো তোমরা বাটিতে 2 কাপ জল নিয়ে নেবে, এমনি জলই নিয়ে নেবে, বাটিতে 2 কাপ জল নিয়ে নেওয়ার পর এখানে তোমরা নিয়ে নেবে 1 চামচ মতো চা পাতা। তো দেখো আমি এখানে বাটিতে জল নিয়েছি 2 কাপ, আর 1 চামচ চা পাতা নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো মেথি। মেথি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, সেটা তোমরা জানো। এগুলো দিয়ে কিন্তু এবার মেথি দিয়ে দেবে, 1/2 চা চামচ মতো মেথি দিয়ে দেবে, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটাকে। তো জলটা ফোটানোর আগে আমাদের আর একটা জিনিস কিন্তু দিতে হবে, আর এমনভাবে ফোটাবে যাতে মেথির নির্যাসটা জলে চলে আসে। তো এই জলটাকে এবার ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা। তো ফুটিয়ে নেওয়ার আগে আমরা আরও একটা উপাদান দিতে হবে, সেটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গ কিন্তু চুল পড়া বন্ধ করে, চুলকে মজবুত করে, চুলে গ্রোথ আনে, আর নতুন চুল গজাতে, চুলকে মোটা করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো লবঙ্গ দিয়ে দেবো আমরা 4-5টা মতো লবঙ্গ দিয়ে দেবো। এই মিশ্রণটা কিন্তু তোমরা তৈরি করে 4-5 দিনের জন্য রেখে দিতে পারো, ফ্রিজে রেখে দেবে। যখন কিন্তু এটা ইউজ করে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে এটাকে লাগাতে হবে। তো চলো এবার আমরা এটাকে ফুটিয়ে নিই ভালো করে। এটা গ্যাসে দিয়ে এবার এটাকে গরম করে নেব যাতে মেথির নির্যাসটা আসে। তো দেখো বন্ধুরা, খানিকক্ষণ 2-4 মিনিট এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। 3টে উপাদান দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। লবঙ্গ আর মেথি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, আর চায়ের যে লিকার, এটা কিন্তু চুলের জন্য ভালো। অনেকে হেনা করার সময় কিন্তু চায়ের লিকার দেয়। তো এবার এই মিশ্রণটাকে নামিয়ে আমি ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে, বা সুতির কাপড় দিয়ে তোমরা এটাকে ছেঁকে নিতে পারো। তো
ছেঁকে নেওয়ার পর এটা আমরা একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমরা এটাকে ঠান্ডা করতে দেবো। এই গরম জিনিসটা কিন্তু তোমরা একদম এটাতে ইউজ করবে না, একদম ঠান্ডা করে নেবে। আর এর সঙ্গে মিশিয়ে নেবে 1 চামচ মতো নারকেল তেল। যে যেই নারকেল তেলটা ইউজ করে সেখানে কিন্তু 1 চামচ মতো নারকেল তেল মিশিয়ে নেবে। এখানে আমি আন্দাজ মতো একটুখানি তেল দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে আমরা মিশ্রণটাকে মিশিয়ে নেব। আর এটা শ্যাম্পু করার আগে কিন্তু এটাকে দিয়ে চুলের গোড়ায় ভালো করে দিয়ে মাসাজ করতে হবে। তো দেখো, শ্যাম্পু করার আগে আমরা এটাকে চুলের গোড়ায় ভালো করে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। নিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা বা যদি তোমাদের তাড়া থাকে একটু আধ ঘন্টা মতো রাখবে কিন্তু বন্ধুরা, এটা খানিকক্ষণ রেখে দিতে হবে। তো চুলের গোড়ায় গোড়ায় এটা দিয়ে ভালো করে মাসাজ করবে, তাহলে চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে, চুল গ্রোথও বাড়বে, মজবুত হবে, আর চুল হবে সিল্কি। তো দেখো, আমি এটাকে দিয়ে ভালো করে চুলটাকে মাসাজ করে নিচ্ছি। তো দেখো, এটা দিয়ে আমি ভালো করে চুলটাকে মাসাজ করে নিয়েছি। প্রত্যেকটা চুলের গোড়ায় যাতে লাগে, তাই জন্য চুলের ভেতরে ভেতরে ভালো করে গোড়ায় গোড়ায় মাসাজ করে নেবে। নিয়ে চুলের মধ্যে একটুখানি আমি লাগিয়ে নিয়েছি। এটা শ্যাম্পু করার ঘন্টাখানেক আগে লাগিয়ে নিতে হবে। দেখো, এটা ভালো করে মাসাজ করবে। যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু ভালো। এটা চুল পড়া কিন্তু একদম বন্ধ করে দেবে, নতুন চুল গজাবে। সে তোমরা নিজেরাই ফল বুঝতে পারবে। অন্তত 3-4 দিন ইউজ করলেই তোমরা এর ফলাফল বুঝতে পেরে যাবে যে কতটা ভালো চুল পড়া কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। আর চুল কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে, সিল্কি হবে, স্মুথ হবে চুলটা। তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে এই হোম রেমেডিটা ইউজ করে তোমরা এতটা সুফল পাবে। তো দেখো, এটা মাখা হয়ে গেছে। এবার আমি চুলটাকে গুটিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দেবো। যাদের তাড়া থাকবে তারা কিন্তু অন্তত আধা ঘন্টার জন্য এটা রেখে দেবে। সপ্তাহে 2-3 দিন এটা তোমরা ইউজ করো, তাহলেই হবে। মিশ্রণটাকে এবার আমি একটা শিশিতে বা কৌটোয় ভরে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। কারণ এটা অন্য সময় আমরা ইউজ করতে পারবো। 3-4 দিন এটাকে আমরা ইউজ করতে পারবো। ফ্রিজ থেকে যখন বার করবে ঠান্ডাটা একদম লাগাবে না, এটা নর্মাল টেম্পারেচারে আসবে তখন কিন্তু এটা লাগাতে হবে। তো দেখো, ঘন্টাখানেক হয়ে যাওয়ার পর এবার আমি চলে গেছি স্নান করতে। এবার তোমরা এটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবে বন্ধুরা। দেখো, এবার আমি এখানে শ্যাম্পু দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, এটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে এবার তোমরা ধুয়ে নেবে। ভালো করে গোড়ায় গোড়ায় শ্যাম্পুটা দিয়ে এবার আমি এটাকে বসে তুলে নেবো। দিয়ে মাথাটাকে এবার ভালো করে ধুয়ে নেবো। তবে মাথা ধোয়ার পর কিন্তু ভেজা মাথা বেশিক্ষণ থাকবে না, চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবে বা ভালো করে টাওয়াল পেঁচিয়ে কিন্তু চুলটাকে শুকিয়ে নিতে হবে। দেখো, হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে মাথাটাকে ধুয়ে ফেলতে হবে। দিয়ে তারপরে এটাকে ভালো করে টাওয়াল পেঁচিয়ে শুকিয়ে নেবে। চুল যত বেশি ভেজা ততক্ষণ রাখবে, চুলের গোড়া কিন্তু তত নরম হয়, চুলের কিন্তু গোড়া আলগা হয়ে যায়, চুল পড়া শুরু হয়ে যায়। চুলের গোড়া আলগা হয়ে কিন্তু এভাবে চুল পড়া শুরু হয়ে যায়। তো দেখো, এবার আমি চুলটা ধুয়ে নিয়েছি, চুলটা শুকিয়েও গেছে। তো দেখো চুলটা কতটা সিল্কি স্মুথ হয়েছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা ইউজ করে কিছুদিন ইউজ করো, তাহলেই কিন্তু ফলাফল একদম হাতে না হাতে পাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শেষ করছি এখানেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, যে নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের এই হোম রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো, টাটা।